আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি এবং আপনাদের দোয়া। ভাবলাম কি করব, তো বেরিয়ে গেলাম ভিডিও করতে। দেখা যাক কোথায় দিয়ে কোথায় যাওয়া যায়। হাঁটতেছি, আজকে বৃহস্পতিবার রাত, তো দেখি কোথায় কোথায় ঘুরতে পারি একা একা। এখন বাজে সৌদি আরব টাইম রাত 9টা, সরি, এখন বাজে সৌদি আরব টাইম রাত 9টা 13। তো ভাবতেছি কোথায় যাব, কোথায় গিয়ে ভিডিও করব। তো হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি। আর এখন যেহেতু বের হয়েছি, কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করব, হাঁটবো। আজকে বৃহস্পতিবার রাত। সৌদি আরবে সাধারণত বৃহস্পতিবার শুক্রবার রাত ঈদের মতো থাকে। তো লেটস গো, দেখা যাক আপনাদের নিয়ে কোথায় কোথায় যেতে পারি। আজ আমার বড় ভাই মক্কা যাবে, তো ভাইয়ার সাথে এখনো দেখা হয় নাই। দেখা হলে আমিও বলতাম আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিবে কিনা আমি নিজেও শিওর না। তো বন্ধুরা, কাছে দাঁড়ের থেকে ঘুরে আসি আপনাদেরকে নিয়ে। আর যতটুকু ঘুরতে পারি দেখবো, ঘুরে ঘুরে দেখতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি। তো লেটস গো। আমরা এখন এটা হলো একটা মার্কেটের রাস্তা। আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি এখন পার্কের সামনে, যেটাকে বলা হয় সালাম পার্ক। তো রিয়াদে যারা আছেন, আশেপাশে যারা আছেন বা থাকেন, তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এই সালাম পার্কের এখানে। যেহেতু আহ, একটা মিনিট পরে কথা বলি, আমার এখানে একটু শব্দ হচ্ছে। রিয়াদার এখানে, সরি, আমি ভিডিওটা সামান্য কিছু পুশ করেছিলাম, কারণ এই গাড়ির শব্দ, এখানে রাস্তায় পানি জমে গেছে, যার কারণে ওই পানির গাড়ি দিয়ে পানিগুলো, ময়লা পানিগুলো তুলে নিচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে যে কথা বলতেছিলাম, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান বা ভাবতেছেন ফ্যামিলি নিয়ে আসবেন, তারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এখানে, কারণ সালাম পার্কটা আসলে খুব সুন্দর একটা জায়গা, দেখতে সুন্দর, ভিতরটাও খুব সুন্দর। যারা ফ্যামিলি নিয়ে থাকেন, বর্তমানে ফ্যামিলি ছাড়াও এই পার্কে ঢুকতে দেয়। একটা সময় ছিল, আজ থেকে 4-5 মাস আগে, উইদাউট ফ্যামিলি পার্কে এন্ট্রি করা যেত না। তা আমি এখনো ঢুকি নেই, কারণ আমি ভাবছিলাম ঢুকবো, কয়েকবার ভিডিও করবো ভাবছিলাম। তো আমার ঢোকার সে সৌভাগ্য হয় নাই। তো রাস্তা পার হচ্ছি এখন, রোড ক্রস করলাম। তো যাই হোক, আমরা সে পার্কের সামনে দিয়ে যাচ্ছি। আজকে অন্য এক জায়গা দিয়ে ঘুরবো। আজকে আমি একা, আমার সাথে কেউ নেই। তো চলুন দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু ঘুরে দেখাতে পারি, আর আপনাদের কতটুকু ভালো লাগে চেষ্টা করবো আমি দেখানোর, ঘুরে ঘুরে। এটা হচ্ছে যেমন আমাদের বিআরটি অফিস লাইসেন্সের জন্য, এটা সেম সেম, কিন্তু এখানে মহিলাদের লাইসেন্স দেওয়া হয়, গাড়ির লাইসেন্স দেওয়া হয়। আমি সরকারি প্রতিষ্ঠান যেহেতু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারতেছি না, কারণ এখানে অনেক কিছু বাধা আছে। এই জায়গাটা মহিলাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেয়, এই জায়গাটা, ঠিক আছে। ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ানো,
তাই আমি আর ওইভাবে দেখালাম না। তো চলুন দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু কিভাবে দেখাতে পারি। আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ অন্তত একটা লাইক শেয়ার দিবেন। দেখুন কতটুকু খালি জায়গা, কত বড় জায়গা, ওইটা পার্কের ওই সাইড ওইটা তো দেখতেছেন। আমি আবারও বলতেছি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, অন্তত সবাই দেখে একটা লাইক আর কমেন্ট করবেন প্লিজ, এবং শেয়ার করবেন। আমি আসলে নতুন মানুষ, অনেকদিন চেষ্টা করেও ভিডিও বানাতে পারি না, তো চিন্তা করলাম আজকে যখন বের হয়েছি ভিডিও বানিয়ে ফিরবো। আমি আরো আগে বের হতাম, কিন্তু একা একা একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, সে আসবে বলে সে আর আসে নাই। সে তো আমি একাই ভিডিও করতেছি। আমি জানি অন্ধকার দেখা যাচ্ছে, একটু পরে আলো চলে আসবে। আর বিকেলবেলা প্রচন্ড রোদ থাকে, যার কারণে ভিডিও করা সম্ভব না, অসম্ভব। বিকেলে অনেক রোদ থাকে, এর জন্য ভিডিও করতে পারি না, বের হইতে পারি না। আর রোদটা কমলেও কোনো ফায়দা হয় না, কারণ রাস্তা থেকে যে গরমটা উঠে খুব যন্ত্রণাদায়ক। তো সবসময় আপনাদেরকে পার্কের সামনের অংশটুকু দেখাইছি, এটা পিছের অংশ, মেন রোড। এই রোডটাকে বলে মালিক ফাহাদ। যারা সৌদি আরবে থাকে বা আছে, রিয়াদে আছে, তারা এই রোডটা চিনবে। এই রোডটা হলো মালিক ফাহাদ ব্রাঞ্চ রোড। দেখেন আপনারা, ঠিক আছে, এই রোডটা হলো মালিক ফাহাদ ব্রাঞ্চ রোড। তো যারা সাধারণত রিয়াদে আছে তারা এই রোডটাকে চিনবে। তো আমি চিন্তা করলাম আজকে সম্পূর্ণ পার্কের ব্যাক সাইডের থেকে ঘুরে যাব, আপনাদেরকে দেখাবো পার্কের ব্যাক সাইড থেকে। আর ইনশাল্লাহ খুব শিগগিরই আমি পার্কে ঢুকবো, প্রবেশ করব। একা একা আসলে ভালো লাগে না, তো সেদিন আমি সামনে থাকবো, ক্যামেরার পিছনে কেউ একজন থাকবে, তো এভাবে ভিডিও করবো ইনশাল্লাহ। খুব শিগগিরই এটা আমি চেষ্টা করব। এই যে পার্ক, এটা পার্কটা বিশাল বড় পার্ক, ঠিক আছে। আসলে ঘরে একা একা বোরিং লাগতেছে। কথা হলো কি, সত্যি বলতে আজ 20 দিন যাবত আমার চাকরি চলে গেছে, আমি ঘরেই বসা। কয়েক জায়গা থেকে কথা বলা হয়েছিল, তো তারা বলছিল যে কনফার্ম, পরবর্তীতে মেসেজ দিলে আর কেউ কোনো রিপ্লাই করে না, এই আর কি। যাই হোক, দুঃখের কথা নাই বলি, আপনাদের সাথে ভিডিও করতে আসছি। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে পারবো। আমার ভিতরে একটা প্রতিভা আসবে ভিডিও বানানোর। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে, তাহলে আমি ভিডিও বানাতে পারবো না। তো আপনাদের সাপোর্ট অবশ্যই চাই আমি। আর ইনশাল্লাহ কথা দিলাম আমি আগামীর ভিডিও এই পার্কের ভিতরে বানাবো, আল্লাহ যদি চায়, সে হুকুম আসে, অবশ্যই বানাবো। আর দেখি যদি আমার ভাইকে বলে আমি তার সাথে মক্কায় যেতে পারি, তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা বানাবো। আর আমি প্রথমবার যখন মক্কায় গেছিলাম সেই ভিডিওটা আছে, আমি সেগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ছাড়বো। তা আপনারা দেখতেছেন পার্কের ভিতরে খুব সুন্দর, পার্কের ভিতরে আমার খুব ইচ্ছা করে যাইতে। আজকে মনে চাইলো, ভাবলাম পার্কের ভিতর বাইরে সাইডে ঘুরে আসি।
মানুষ আসলে খুব খারাপ লাগে যখন নিজের মানে এই দুর্দশা, মানে একটা পুরুষ মানুষের পরিচয় হলো তার কেরিয়ার। মানে আমরা যদি একটা পুরুষ মানুষের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায় তখন তার অনেক কষ্ট হয়। আমি নিজে মানসিক 20 দিন আমার চাকরি নিয়ে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। আমি চাইলে প্রতিদিনই ভিডিও বানাতে পারতাম, দিতে পারতাম বিভিন্ন জায়গায়। যখন চাকরি করতাম তখন ভাবতাম বিভিন্ন জায়গায় যাবো, ঘুরবো, ফিরবো, কিন্তু যাওয়া হতো না। আর এখন চাকরি নাই, এখন চাইলেও কোথাও যাইতে পারতেছি না। তো এর থেকে কষ্ট আর বেশি কিছু হয় না। আসলে আমরা যেটা চাই সবসময় হয় না। তো বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আমিও সত্যি অত্যন্ত খুশি হব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি সত্যি খুশি হব। প্লাস আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আর আমি জানি পার্কটা সামনে দিয়ে যতটা সুন্দর, পিছন সাইড থেকে ততটা দেখা যায় না। তো আমি হাঁটতেছি আর চলতেছি, ভিডিও করতেছি। তো যাই হোক, নেক্সটে কোথাও অন্য কোথাও গিয়ে আমি ভিডিও করে দিব। আসলে মনটা আবারও খারাপ হয়ে যাচ্ছে। জীবনে কি করলাম, আমি কি পাইলাম জীবনে? মানুষ যেটা চায় আসলে সেটা হয় না। আজকে দুঃখের কথা না বলে আপনাদের সাথে বাদ দিই। ভাই, যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। যে যেখান থেকে দেখেন, যে ফেসবুকের থেকে দেখেন সে ফলো দিবেন, যে আমার ইউটিউব থেকে দেখবেন সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনাদের কাছ থেকে এতটুকু আশা করতে পারি আমি। আর ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে আমি আরো ভিডিও বানাতে উৎসাহিত হব। আর হয়তো এই জায়গাটা নর্মাল একটা জায়গা দিয়ে আমি যাচ্ছি, তো এর চেয়ে সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো আশা করি কেউ আমাকে নিরাশ করবেন না। আমি প্রত্যেকেরই সাপোর্ট পাবো ইনশাল্লাহ। আসলে আমি অভ্যস্ত না, মানুষ করতে করতেই শিখে। আমি ভিডিও করার মধ্যে অভ্যস্ত না। ইনশাল্লাহ আমিও করতে করতে একটা সময় শিখবো। ওই যে দেখতেছেন ব্রিজটা, ওটা হল মেট্রো রেলের ব্রিজ গেছে, এটা সৌদি আরবের উপরে। তো যাই হোক, মেট্রো রেল এখনো চালু হয় নাই, শুনতেছি 26 চালু হবে। কাজ 80% সম্ভবত কমপ্লিট, না 90% কমপ্লিট। তো হয়তো 26-এ চালু, 25-26-এ চালু করবে সৌদি সরকার। আর মেট্রো রেলটা যখন চালু হয়ে যাবে তখন এদিকে অনেকের সমস্যাই হবে। সমস্যা বলতে যারা গাড়ি চালায় তাদের জন্য হয়তো বা মেট্রো রেল চালু হলে তেলের দাম বৃদ্ধি করে ফেলবে। এমনিতে এখন ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে, তেলের দামও মোটামুটি বৃদ্ধি পেয়েছে। হয়তো মেট্রো রেল চালু হলে আরো বৃদ্ধি পাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ আবারও অনুরোধ করতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট
আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। আমি চাই না আমি কারোর পিছিয়ে পড়ে থাকি। আমি চাই যারা আমার সাবস্ক্রাইবার থাকবে, আমার ফলোয়ার থাকবে, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সামনের দিকে এগিয়ে নিতে পারবে। তো এখন আলোর সাইডে আসছি, এতক্ষণ অন্ধকারে ছিলাম। এখন দেখেন এই যে মেট্রো রেলের ব্রিজটা গেছে, আমিও সামনে হাঁটতেছি। তা আমি এদিক দিয়ে পার্কের সামনে দিয়ে যাবো ইনশাল্লাহ। সামনে হলো সিটি বাস, সাবকো বাস যেটাকে বলে। এটা হলো রিয়াদের মানে বিভিন্ন এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক করা এক এক বাস যায় এখান থেকে। এই রোডটা ভাতার দিকে চলে গেছে। অনেকে শুনছেন ভাতা বাঙালি মার্কেট, এই রোডটা ভাতার দিকে চলে গেছে। এই ভাতা, তারপরে সানায়া, গেরিন সানায়া, তারপরে মানে অলায়া, অনেকখানি চলে গেছে। যারা সৌদি আরবে থাকবে তারা চিনে আর কি। আর অনেকে হয়তো ভাতার কথা শুনছে, জানে। তো অনেকে হয়তো বা জানে। তো ঠিক আছে, আমার সামনের দিকে যাই, চলুন দেখি, দেখা যাক। আসলে আমরা একটা রোডের সাইডে হাঁটতেছি, ভাবতেছেন যে রোড থেকে কি করবেন। মানফুয়া কাসার হাকিম। তো যাক, এটাকে বলে মদিনা মনোয়ারা রোড। হ্যাঁ, মদিনা রোড, সোজা মদিনা রোড, মদিনার দিকে গেছে রোডটা। তো দেখি রাতে যদি ভাইয়াকে রাজি করাতে পারি, তাহলে আমি ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা দিব। যদি ভাইয়া আমাকে নেয়, না নেওয়ার সম্ভাবনাই 99%। 1% আশা নিয়ে জিজ্ঞেস করতে হবে ভাইয়ারে, কারণ ভাইয়া ফ্রেন্ডের সাথে যাবে। তো দেখা যাক বন্ধুরা, হয়তো গেলে হয়তো ভিডিও দিতে পারবো। আর না যায় গেলে তো নাই, কিছু করার নাই। রিয়াদে ঘোরার জায়গা আছে, দেখার মতো জায়গা আছে। একটু আগেই তো বললাম যে ভাই, একজন জবলেস মানুষের পক্ষে সব করা সম্ভব না। মন চাইলেও সে সব কিছু করতে পারে না। যেহেতু আমার বর্তমানে জব নেই, আমি চাইলেও সেই জায়গাগুলো যেতে পারতেছি না। আমার খুব খারাপ লাগে। আমারও মন চায় আমি কোথাও ঘুরে, কিন্তু পারি না। আর আজকে যদি ভাইয়া মক্কা না যায়, তাহলে আমি ভাইয়ারে কালকে বলবো যে কাজ কাম না থাকি, একটু চলেন ঘুরার মতো কোনো জায়গা যাই। তাহলে ভাইরে বলেন, ভাইয়ের বন্ধু আর কি। তো দেখি ভাইয়া যদি না যায়, যদি মক্কা তার যাওয়া না হয়, তাহলে কালকে তাহলে বলবো। তো যাই হোক বন্ধুরা, এই যে পার্ক দেখছেন, পার্কটা বিশাল বড়। আমি যতক্ষণ হাঁটতেছি আপনাদেরকে দেখাই যাচ্ছি, পার্কটা বিশাল বড়। আপনারা দেখতেছেন পার্কটা বিশাল বড় পার্ক। আমি হাঁটতে হাঁটতে চলে আসছি মহকুমার সামনে। মহকুমা বলতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বোঝানো হয়। তো আমি কোর্টের সামনাসামনি চলে আসছি। ওই সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা কোর্ট বিল্ডিং। তো হয়তো বা ওখানে গেলে ভিডিওটা আমি কিছুক্ষণ পুশ করে ফেলবো, কারণ ওখানে ভিডিও করা নিষেধ। মগনুন মানে নিষেধ। এরা ভিডিও করলে হয়তো আমার জরিমানাও হয়ে যেতে পারে। তো যাই হোক, নিজে চলতেছি, কথা বলতেছি একা একা। আজকে সাথে কেউ নাই, সেহেতু নিজেই এই পরিচিত রাস্তায় হাঁটতেছি। দূরে কোথায় যাব ভাবতেছি, কিন্তু যাওয়া হচ্ছে না কোথাও। তো একটু আগে যেটা বললাম যে
আসল কথা হলো টাকাই পৃথিবীতে সবকিছু। টাকা থাকবে আপনার শক্তি থাকবে, টাকা থাকবে না আপনার শক্তি থাকবে না। তো আমার ক্ষেত্রেও সেম জিনিস, যে এই মুহূর্তে আমিও বেকার, আমার হাতেও টাকা নেই, তাই আমার কোনো শক্তি নেই। আমি নিজে চাইলেও কিছু করতে পারি না, নিজেও করতে চাইলেও করা সম্ভব হয় না। তো দেখেন সামনের বিল্ডিংটা কোর্ট, সামনে হয়তো পুলিশের গাড়ি থাকতে পারে। তো আমি অল্প কিছুক্ষণের জন্য ভিডিওটা ক্যান্সেল করে দিচ্ছি, মানে স্টপ করে দিচ্ছি। আমি এই জায়গাটা পার হয়ে তারপর আমি আবার দিব। ওকে, তো কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। আল্লাহ হাফেজ। তো চলে আসলাম পার্কের সামনের সাইডে। এখন পার্কের সামনের সাইডের থেকে ভিডিও করতে করতে যাব। আসলে পার্কের সামনের থেকে ভিডিও করতে করতে যাওয়াটাও মুশকিল, কারণ সামনে যদি কোনো মহিলা পড়ে তাহলে সমস্যা হবে। তো আমি একটু পরে আবার আসতেছি কিছুক্ষণ বাদে। ওকে, যাই হোক চলে আসলাম, ভিডিওটা পোস্ট করছিলাম। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রুলস সব জায়গায় আছে। তো দেখা যাক, আমরা পার্কের সামনে চলে আসছি। আর পুরোনো জায়গা দেখতেও বোরিং লাগে। ইনশাল্লাহ আমি খুব শিগগিরই চেষ্টা করবো নতুন কোনো জায়গা আপনাদেরকে নেওয়ার জন্য। ওই দেখেন ঢুকতেছে। আমি ঢুকতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। এছাড়া তো মানুষ থাকবে এখানে, মানুষ ঘোরাফেরা করবে, রাত 11টা 12টা পর্যন্ত খোলা থাকবে। আর তো দেখা যাক, দেখতেছেন ভিডিও চলতেছে আপনারা এখানে ভিডিও যেহেতু করতেছি, দেখা যাক সবাই ভালো লাগতেও পারে। সালাম আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। এই হাঁটাচলা করতেছি। বাসাতে এই যে ইয়াতে আতিকায় এদিকে। আর এই যে মার্কেটটা আছে না, জাফাল, জাফালের এদিকে। কোথায় কি করেন? আপাতত কিছু করতেছি না, চাকরি ছিল 10 তারিখে চলে গেছে। কি চাকরি? কম্পিউটার এক দোকানে সফটওয়্যারে কাজ করি আমি আর কি। আচ্ছা। ওই মালিকে ছিল কেরালা, বেশি একটা বিজনেস ছিল না, পরবর্তীতে ওরা ইয়া করে দিচ্ছে, শাটডাউন করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। যাক ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে। হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া রাখবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমাদের এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম। ভাই বলেন বয়স অনেক বড়। আসলে আমরা বিদেশি প্রবাসীরা এমন এক পর্যায়ে পৌঁছায় গেছি যে যে আমার বয়স থেকে 30 বছরের বড় তারও ভাই বলতে হয়, যে আমার সমবয়সী তারও ভাই বলতে হয়। অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভিডিও পোস্ট করে দিতে হয়, কারণ সমস্যা আছে। অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভিডিও পোস্ট করে দিতে হচ্ছে, কারণ কি এই দেশের আইন কানুন খুব শক্ত, বিশেষ করে মহিলাদের জন্য।
আর মহিলারা যেহেতু সামনে চলে আসছে, সেই কারণে আমার ভিডিওটা পুশ করে দিতে হয়। যাই হোক, তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে গেছি, আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার এই অল্প সময়ের ভিডিও। হয়তো বা একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি নেক্সটে আরো ভিডিও করব, আর যদি ভালো না লাগে তাহলে আমি ভিডিও করব না, এই আর কি। তো আমাকে জানাবেন কার কেমন লাগছে, কমেন্ট করবেন, ভালো হলো ভুল ত্রুটি হলে সব দিক দিয়ে জানাবেন প্লিজ। কারণ ভুল ত্রুটি হতেই পারে, আমি মানুষ, আমার ভুল হতেই পারে ভিডিও করতে গেলে। তো অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে, আর ভালো লাগলেও জানাবেন। আপনাদের ভালো লাগার অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। আর প্লিজ যারা দেখবেন অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, তাহলে আমার জন্য অনেক ভালো হবে, নেক্সটে ভিডিও করতে আমার সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।